জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 6 এপ্রিল রবিবার 2025 কর্মফলদাতা শনিদেব মীন রাশিতে বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হতে চলেছে। শনিদেবের মার্গীর প্রভাবে এই 7টি রাশির জীবনে আসবে সফলতা। কেননা শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ, এবং শনিদেবের মাধ্যম দিয়ে কিন্তু আমরা কাজকর্মগুলো করে থাকি বা পেয়ে থাকি। শনিদেব আমাদের জীবনে চরম উন্নতি নিয়ে আসে এবং চরম অবনতি নিয়ে আসে। তাই শনিদেবের কৃপা দৃষ্টিতে এই 7টি রাশির জীবনে আসবে সফলতা। এই 7টি রাশির কর্মক্ষেত্রে ঝড়ের গতিতে উন্নতি হতে চলেছে, আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছে, ঋণ মুক্তি হতে চলেছে। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু শনিদেবের সম্পর্কে একটু জেনে নিই। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ, অর্থাৎ 9টি গ্রহর রাজা গ্রহ শনিদেব। শনিদেবের কৃপা আশীর্বাদে এই 7টি রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে। ঋণ মুক্ত জীবন আপনি পেতে চলেছেন। যে কোনো ঋণ থেকে আপনি মুক্ত হতে চলেছেন এবং কর্মক্ষেত্র আপনার এই সময়টা কিন্তু শুভ। সম্মান প্রাপ্তি রয়েছে। গৃহে সুখ শান্তি প্রবেশ করবে। সন্তান নিয়ে আপনাদের গর্ববোধ হবে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 6 এপ্রিল রবিবার শনিদেব মীন রাশিতে বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হতে চলেছে। আপনার রাশির একাদশ ঘরে শনিদেব মার্গী হতে চলেছে। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এক কথাতে বলা যেতেই পারে শনিদেবের কৃপা আশীর্বাদে আপনাদের এই সময়টা কিন্তু চতুর্দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপনার সফলতা আসবে। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন পেতে পারেন। বিদেশ যাত্রা শুভ রয়েছে এবং হঠাৎ করে আপনি গরিব থেকে রাতারাতি কোটিপতি হতে পারেন শনিদেবের কৃপা আশীর্বাদে। তাই আগামী কাল থেকে আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো আপনি করে নিন। শনিদেবের কৃপা আশীর্বাদে আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 6 এপ্রিল রবিবার 2025 মীন রাশিতে শনিদেব বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হতে চলেছে। আপনার রাশির দশম ঘরে শনিদেব মার্গী রয়েছে, অর্থাৎ দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। তাই এক কথাতে বলা যেতে পারে কর্মক্ষেত্র আপনার এই সময়টায় অতি শুভ। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনার কিন্তু শুভ হতে চলেছে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি আসবে চোখে পড়ার মতন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে। মনের মধ্যে জায়গায় পোস্টিং হতে পারে। সম্মান প্রাপ্তি রয়েছে চাকরির ক্ষেত্রে। অফিসে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, ওই সমস্যার সমাধান শনিদেব স্বয়ং এবার মেটাতে চলেছে। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন শনিদেবের কৃপা আশীর্বাদে। এই সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এবার কিন্তু বলতে পারেন। তাছাড়া শনিদেবের কৃপা আশীর্বাদে বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 6 এপ্রিল রবিবার 2025 শনিদেব মীন রাশিতে বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হতে চলেছে। শনিদেবের মার্গীর প্রভাবে আপনার ভাগ্য চমকাবে। কেননা আপনার রাশির নবম ঘরে শনিদেবের গোচর, অর্থাৎ নবম ঘরকে মানা হয় ভাগ্যস্থান। বর্তমান সময়ে আপনার যেই অবস্থায় থাকুন না কেন আপনি, ভাগ্য আপনার যখন তখন পরিবর্তন হতে পারে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার ঋণ থেকে মুক্ত হতে চলেছেন।
শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান নিয়ে গর্ববোধ আপনার হতে পারে, বিদেশ যাত্রা শুভ রয়েছে, আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন শনিদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া আপনার এই সময় সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ রয়েছে, এবং আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। হয়তো আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। আপনারা একটু চেষ্টা করুন, দেখুন চাকরির ক্ষেত্রে আপনার শুভ খবর আপনি পেতে চলেছেন। তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনি শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে কমপ্লিট করতে পারবেন খুব শীঘ্র। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 6 এপ্রিল রবিবার 2025 শনিদেব মীন রাশিতে বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী রয়েছে। শনিদেবের মার্গীর প্রভাবে আপনার ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। কেননা আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে শনিদেবের গোচর। এক কথাতে বলা যেতে পারে এই সময় চলাকালীন আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। তাছাড়া অনেক দিনের আশা পূর্ণ হবে, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সম্পূর্ণ সুযোগ সুবিধা আপনি পেতে চলেছেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 6 এপ্রিল রবিবার 2025 শনিদেব মীন রাশিতে বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হতে চলেছে। শনিদেবের মার্গীর প্রভাবে আপনাদের এই সময়টা কিন্তু হঠাৎ করে সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, কর্মপ্রাপ্তি রয়েছে, ঋণ মুক্তি আপনার হতে পারে। কেননা আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে শনিদেবের গোচর, অর্থাৎ চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, চাকরির ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন, নতুন চাকরি পেতে পারেন, ব্যবসা ক্ষেত্রে আপনি উন্নতি করতে চলেছেন, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করে চতুর্দিক থেকে আপনার জন্য শুভত্বগুলো অপেক্ষা করছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। অর্থাৎ শুভ সময় চলাকালীন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনি শুরু করতে পারেন, সেই কাজগুলো বাধা বিঘ্নগুলোকে দূর করে সেই কাজগুলো কমপ্লিট করতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 6 এপ্রিল রবিবার 2025 কর্মফলদাতা শনিদেব বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হতে চলেছে। মীন রাশিতে শনিদেব কিন্তু অবস্থান করছে, অর্থাৎ আপনার রাশির পঞ্চম ঘরে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, কর্মক্ষেত্র সফলতা আসবে, আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন, সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ, শনিদেবের কৃপা আশীর্বাদে আপনারা রাজার হালে জীবন কাটানোর সুযোগ এবং সুবিধা পেতে চলেছেন। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 6 এপ্রিল রবিবার 2025 শনিদেব মীন রাশিতে বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হওয়ার ফলে কুম্ভ রাশির আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন। কেননা আপনার রাশির সাপেক্ষে ধন স্থানে শনিদেবের গোচর, অর্থাৎ আয়ভাব আপনার শুভ, ভাগ্য শুভ, কর্ম শুভ, সম্মান প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, শত্রু নাশ, চতুর্দিক থেকে কিন্তু আপনার জন্য লাভজনক কিছু খবর আপনি পেতে পারেন। যেই খবরটা আপনি অনেক দিন ধরে শোনার জন্য অপেক্ষা করেছিলেন, আপনার কিন্তু স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে ব্যক্তি বিশেষে। তার পাশাপাশি একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। দেখুন আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এই 7টি রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? দেখুন এই 7টি রাশির জাতক বা জাতিকাদের জন্ম মাস আলাদা রয়েছে, জন্ম সময় আলাদা রয়েছে, জন্ম সাল আলাদা আলাদা রয়েছে, জন্ম তারিখ আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা রয়েছে। আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে কর্মফলদাতা শনিদেব শুভ অবস্থায় থাকে, তাহলে আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো আপনার জীবনে মিলবে অবধারিত। আর যদি আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব অশুভ অবস্থায় থাকে, তাহলে আমার কথাগুলো কিন্তু মিলবে না। আর যখনই মিলবে না, তখনই আপনি জ্যোতিষ সম্পর্কে ভুল ধারণা আপনার মধ্যে আসতে পারে। তাই আপনার প্রথম কাজ আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন শনির পর্বটি কী অবস্থায় রয়েছে, এই বিষয়টা আপনাকে জানতে হবে। যদি অশুভ অবস্থা থেকে থাকে, তাহলে শনির প্রতিকার প্রতিবিধান করে নিন, আপনার ভাগ্য চমকাবেই চমকাবে।
বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।